আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটি HTML ফাইল কিভাবে তৈরি করতে হয় এবং ফাইল এক্সটেনশনটা কি, এই বিষয়ে আমরা গত ভিডিওতে দেখেছি। তো আজকে আমরা দেখব যে আসলে আমাদের HTML স্ট্রাকচারটা কেমন, HTML কিভাবে লিখতে হয়, HTML এর লেখার নিয়মটা কি। তো তার জন্য আমাদের HTML লেখার জন্য তো আমরা জাস্ট এই ফাইলটা ওপেন করলে তো ফাইলে তো আর HTML লিখতে পারবো না, তাই না? এই HTML কি ফাইলের মধ্যে লিখতে পারবো? এই ফাইলের মধ্যে তো HTML লিখতে পারবো না। তো ফাইলের মধ্যে যেহেতু লিখতে পারবো না, তার জন্য আমাদের একটা কোড এডিটর লাগবে। তো তার জন্য আমরা এই যে এইখান থেকে দেখেন ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস করি, নোটপ্যাড করি। এখানে যদি নোটপ্যাডে ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এটা নোটপ্যাডের মাধ্যমেও আসলে ওপেন করা যাবে। কই গেল নোটপ্যাড? এই যে নোটপ্যাড। তো নোটপ্যাড দিয়েও কিন্তু এটা ওপেন করা যাবে। ওপেন করার পর এখানে যদি আমি কোড করি সেক্ষেত্রে কিন্তু এই কোডটা ব্রাউজারে রান করবে। বাট এই মুহূর্তে আমরা নোটপ্যাডটা আসলে অনেক ব্যাকডেটেড। এটা অনেক আগে যখন নতুন প্রোগ্রামিং শুরু হয় সেই মুহূর্তে এগুলো দিয়ে হয়তো কাজ করতো। তো নোটপ্যাড দিয়ে যে কাজ করা যাবে না এমন না, আপনি ইচ্ছা করলে নোটপ্যাড দিয়েও কাজ করতে পারেন। তবে এটা আসলে এই মুহূর্তে ট্রেন্ডের সাথে ট্রেন্ড যেটা চলতেছে সেইভাবে আমাদের কাজ করতে হবে, যে আমাদের ওল্ডে কি হয়েছে সেইটা যে করতে হবে এমন কিছু না। তো এর জন্য আমি এই মুহূর্তে রিকমেন্ড করব যে আপনি নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট ইউজ করবেন। তো আমি এখানে সাবলাইম টেক্সট ইউজ করব। তার জন্য চলেন আমরা দেখাই দিচ্ছি একটা কোড এডিটর কিভাবে ডাউনলোড করতে হবে। এখানে যাবেন, একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে লিখবেন যে সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সট দেখছেন এখানে সাবলাইম টেক্সট ডাউনলোড আছে। তো ডাউনলোডে যাবেন, সাবলাইম টেক্সটের লেটেস্ট ভার্সন চলে আসছে, সাবলাইম টেক্সট 4। তো সাবলাইম টেক্সট 4ই আমরা এই মধ্যে ডাউনলোড করব। এখানে দেখেন দেখাচ্ছে যে একটা পোর্টেবল ভার্সন আছে আর এটা শুধু ভার্সন আছে। তো আমরা পোর্টেবলটা না নিয়ে আমরা এখানে শুধু যেটা আছে উইন্ডোজের জন্য এইটাই ডাউনলোড করে নিব। 18 MB। তো এইটা এই মুহূর্তে ডাউনলোড হতে আমার এখানে আমার ইন্টারনেট কানেকশনটা খুব বেশি ভালো না, হয়তো অনেকটা সময় নেবে। না, খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো এদিকে এটা ডাউনলোড হতে থাকবে, আপনারা এইভাবে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু এটা লেটেস্ট ভার্সন চলে আসছে তো তার জন্য আমি লেটেস্টটা ডাউনলোড করে নিচ্ছি। অলরেডি আমি এখানে দেখেন আমার সাবলাইম টেক্সট ইনস্টল করা আছে, এখানে সাবলাইম টেক্সট 3টা ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে। তো আপনারা লেটেস্ট যেটা সেটা ডাউনলোড করে নেবেন। এখানে আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এটা ওপেন করি, শুধু ওপেন করলেও চলতো। এখানে দেখেন এখান থেকে আমরা সাবলাইম টেক্সট ইনস্টল করব। সাবলাইম টেক্সট ইনস্টলেশন আমি কোথায় ইনস্টল করব? সি প্রোগ্রাম সাবলাইম টেক্সট। হ্যাঁ, আচ্ছা। তারপরে আবার নেক্সট করবেন, এটা নর্মালি যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে দেবেন, হয়ে গেল। আচ্ছা দেখি এখানে আমার ডেস্কটপ আইকন ক্রিয়েশন হয় নাই। তো এখান থেকে আমরা টাস্ক বার অ্যাড করে নিব, মোর পিন টু টাস্ক বার। দেখছেন টাস্ক বার অ্যাড করে নিছি। আচ্ছা, টাস্ক বার অ্যাড করবে, এটা আমরা ওপেন করি। কি দেখতে পাচ্ছি আমাদের যা ছিল আগে ওইটাই চলে আসছে। তো মেবি এটা আমার অলরেডি আপডেটেড, নতুনটা আমার নতুন লাগে নাই, আমার এটাও আপডেট করাই আছে। আচ্ছা যাই হোক, আমার এই ফাইলটা অলরেডি ছিল তো সেটাই যেহেতু আসছে এখানে ফাইলটা রিমুভ করে দিলাম। তো আমাদের একটা কোড এডিটর ডাউনলোড করলাম, ডাউনলোড করা দেখাইছে এবং ইনস্টল করাটাও দেখছেন। এখন হচ্ছে আমার যে HTML ফাইলটা সেটা কিভাবে আমার এটার মধ্যে নিয়ে আসবো। তার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা এখান থেকে ধরবো, পুরো ফোল্ডারটা এইভাবে ড্র্যাগ করবো, করে আমাদের সাবলাইম টেক্সটের মধ্যে ছেড়ে দিলাম, তাহলে আমার পুরো ফোল্ডারটা এখানে চলে আসছে। আচ্ছা, আর একটা উপায় আছে, সেটা হচ্ছে রিমুভ করি। এই যে দেখেন ফাইল আছে, ফাইল থেকে ওপেন ফোল্ডার যদি করি দেখেন, এবার আমি আমার ড্রাইভে যাই, মাই ডকুমেন্টের মধ্যে HTML HTML টিউটোরিয়াল এবং সিলেক্ট করলাম।
কি চলে আসছে। তো এটা দুইটা পদ্ধতিতে আমরা এখানে নিয়ে আসতে পারি আমাদের ফাইলটাকে বা ফোল্ডারটাকে। সেটা হচ্ছে এক ধরে ড্র্যাগ করে এখানে সারা দিলে পরেও চলে আসবে, এবং আরেকটা আমরা এখানে ফাইল থেকে ওপেন ফোল্ডার করলে বা ওপেন ফাইল করলে এভাবেও আমরা নিয়ে আসতে পারি। তো এইটা হচ্ছে আমাদের আপাতত কোড এডিটর বিষয় এটুকুই। সাবলাইম টেক্সট আমরা ইনস্টল করব। তো এভাবে ইনস্টল করার পরে আমাদের কোডের জন্য যে ফাইলটা তৈরি করছিলাম আমরা গত ভিডিওতে, সেই ভিডিওর থেকে সেই ফাইলটাকে আমি এই মুহূর্তে নিয়ে এসে আমাদের এর মধ্যে রেখে দিলাম, কোড এডিটরে রাখছি। আচ্ছা, এখন HTML স্ট্রাকচারটা নিয়ে আমরা কথা বলবো। HTML স্ট্রাকচারের জন্য আমাদের W3 স্কুলকে আমরা ফলো করব, বিকজ আমরা জানি যে W3 স্কুলটা হচ্ছে মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং রিলেটেড বা আপনাদের ডিজাইন রিলেটেড সব কিছুর জন্য আপনার W3 স্কুলটা বেস্ট। এখানে অনেক ইজিলি বোঝানো আছে। আপনি যদি W3 স্কুলে পড়ে না বুঝতে পারেন, আমার মনে হয় না অন্য কোথাও থেকে পড়ে বুঝতে পারবেন। তারপরেও আমরা চলেন এখানে W3 স্কুলে যাব। W3 স্কুল, এই যে দেখেন এখানে লার্ন HTML এ চলে যাই। এখানে দেখেন লার্ন HTML আসার পর কি বলতেছে, HTML টিউটোরিয়াল। HTML is the standard markup language for a web page. HTML হচ্ছে আমাদের ওয়েব পেজের জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের প্রথম জানতে হবে যে HTMLটা আসলে কি। HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এটা বেস্ট এবং স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজের জন্য। আচ্ছা, উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট আওয়ার ওয়ান ওয়েবসাইট। মানে একটা তুমি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য HTMLটা আসলে ব্যবহার করতে পারো। তো আমার প্রত্যেকটা ওয়েবসাইটে দেখেন আমরা এই ধরনের লেখা দেখতে পাই, কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদের লেখা দেখতে পাই। এই প্রত্যেকটা লেখা কি থেকে আসে আসলে? এই লেখার উৎসটা কি? এই লেখার উৎস হচ্ছে আমাদের HTML ভেতরেই এই লেখাগুলো আসলে ইনপুট করা হয় HTML ট্যাগের ভেতরে। তো আমরা আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবো বা বোঝাবো। এবং দেখেন এখানে বলা হয়েছে HTML ইজ ইজি টু লার্ন, ইউ উইল এনজয় ইট। মানে এটা শেখা অনেক সহজ, এখান থেকে আপনারা এনজয় করুন এবং শিখুন। তো HTML এক্সাম্পল দেখেন এখানে প্রথমে ডক টাইপ HTML। আচ্ছা, ডক টাইপ HTML কেন লিখতে হয় এটা আমরা আমাদের 3 নাম্বার ক্লাসে অলরেডি বলছি যে ডক টাইপ HTMLটি লিখতে হয় আমাদের ফাইল টাইপ বোঝানোর জন্য, যে আমাদের ফাইলটা কি টাইপের, এবং আমাদের HTML ভার্সনটার সাথেও এটা রিলেটেড। আমাদের HTML যদি এটা নর্মাল HTML3 হতো তাহলে এখানে এইটা ডক টাইপ HTML না অন্য কিছু লিখতে হতো, যেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং এখানে দেখেন তারপরে আছে HTML। তো এখানে আমরা কোডিং শুরু করি। প্রথমে দিতে হবে আমাদের লেস দেন, তারপর লিখতে হবে কি DOC TYP ডক টাইপ HTML, এবং তারপরে এটা ক্লোজ করতে হবে। এবং এইখানে দেখেন একটা মিস্টেক আছে, যেখানে আমাদের এখানে এক্সক্লেমেটর একটা চিহ্ন দিতে হবে। প্রথমে আমরা একটা লেস দেন দিব, দেন একটা এক্সক্লেমেটর চিহ্ন দিব, তারপরে ডক টাইপ HTML লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার HTML কি টাইপের, মানে কি ধরনের এটা ডকুমেন্ট ফাইল সেটা বোঝানোর জন্য আমাদের এখানে লিখতে হবে এটা। আচ্ছা, দ্বিতীয়ত কি বলছে, আমাদের HTML এর জন্য HTML ট্যাগটি ব্যবহার করতে হবে। মানে HTMLটা হচ্ছে আমাদের যে HTML ফাইল, এটা হচ্ছে আমাদের বোঝানোর জন্য আমাদের HTML ট্যাগের মধ্যে নিতে হবে পুরোটাকে। তো তার জন্য আমাদের প্রথমে HTML শুরু করি, HTML, এবং এইগুলার প্রত্যেকটা ক্লোজিং আছে। আমরা জানি HTML ট্যাগের প্রত্যেকটা না, কিছু ট্যাগ আছে যেগুলো ক্লোজিং নাই, বাট ম্যাক্সিমাম ট্যাগেরই ক্লোজিং আছে। যেমন এখানে তার জন্য আমাদের HTML এর ক্লোজিং আছে। এটার জন্য আমরা এখানে দিলাম, এই দেখেন আমার অটোমেটিক্যালি এটাতে ইমেজ ইনস্টল আছে মেবি, তার জন্য অটোমেটিক্যালি এখানে জাস্ট ক্লোজিং এর জন্য করলে ক্লোজিং হয়ে যাচ্ছে।
তো ক্লোজিংটা কি, ক্লোজিং কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? আমরা এই যে একটা ট্যাগ স্টার্ট করছি HTML, দেন ক্লোজিংটা তো আমরা সেই HTML এ লিখছি, জাস্ট এখানে একটা স্ল্যাশ ইউজ করছি। তো স্ল্যাশটা দিয়ে এখানে ক্লোজিং হচ্ছে আমার এই যে এই পুরা পেজের মধ্যে এই HTML এর মধ্যে যত যা কিছু আছে সম্পূর্ণ এই HTML-টারে যদি আমি কল করি সেক্ষেত্রে আমি পুরাটারই পাবো, রাইট? আচ্ছা, দ্বিতীয়ত আমাদের এই HTML এর পরে কি দিতে হবে? এখানে দিতে হবে হেড, HEAD, হেড, এবং হেডকে ক্লোজ করতে হবে। হেড ক্লোজও হয়ে গেছে। আচ্ছা, এখন এই হেডটুকু কি? আমার ব্রাউজারে যাই, ব্রাউজারের হেড কোনটুকু? ব্রাউজারের হেড হচ্ছে এই যে দেখতেছেন এইখান থেকে এই পর্যন্ত। আবার দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আপনার ব্রাউজারের বা আপনার হেড ট্যাগের মধ্যে যা কিছু রাখবেন এইটুকুর মধ্যে থাকবে সেটা। হেডের মধ্যে আমাদের টাইটেল ইউজ করতে হবে, মানে টাইটেলে যেই লেখাটা এইখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা টাইটেল এখানে দিই তারপরে বুঝতে পারবেন। TITLE দিলাম এবং টাইটেল ক্লোজ করলাম। এখন দেখেন এইখানে আমি একটা কিছু লেখা লিখি, হ্যালো ওয়ার্ল্ড, এবং আমাদের এটাকে রান করি, ব্রাউজার রান করলাম, ওপেন ইন ব্রাউজার করছি। এখন দেখেন এই জায়গায় কি আপনি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কোথায় দেখতে পাচ্ছেন? ফলো করেন, এটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা এই সাদাটুকুর মধ্যে নাই, আছে কোথায়? এই যে উপরে দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে আমার টাইটেল প্রত্যেকটা, যেমন এখানে দেওয়া আছে HTML টিউটোরিয়াল, এটা হচ্ছে তার পেজের টাইটেল, এটা হচ্ছে আমাদের পেজের টাইটেল। তো এই রকম প্রত্যেকটা পেজেরই একটা টাইটেল থাকে। তো এই টাইটেলটা হচ্ছে আমাদের এই হেড ট্যাগ যতটুকু আছে, হেড মানে হচ্ছে এই জায়গা থেকে এই উপর থেকে এই পর্যন্ত হচ্ছে হেড। আর তারপর আমরা এখানে কি আরেকটা নতুন ট্যাগ আসবে, হেডের বাইরে চলে যাব, এটা হেড ট্যাগের ভেতরে কিন্তু এই টাইটেল ট্যাগটা আসবে। আচ্ছা, দেন আমরা এখানে দিব বডি এবং বডিটারে ক্লোজও করতে হবে, ঠিক আছে? তো বডিটারে ক্লোজ করছি আমরা। এই বডি কতটুকু? আমার এই ব্রাউজারের বডি কোনটুকু? বডি হচ্ছে আপনার এই যে এইখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে একদম এই সাদা যতটুকু আছে এইটুকু হচ্ছে আপনার ব্রাউজারের বডি। তো এই বডি ট্যাগের মধ্যে আপনি যা কিছু রাখবেন, এইখানে আপনি যত খুশি তত রাখেন। আপনি যদি লেখেন যে হ্যালো বিয়ার দিলাম এখানে একটা বোঝানোর জন্য, পরে বিয়ারটা আসলে কি বুঝবেন। আর হ্যালো লিখলাম, আপনি দেখেন এখানে যত লাইন লিখছে, এখানে রিলোড করেন চলে আসছে। এইটা হচ্ছে আপনার হ্যালো, বডির মধ্যে আপনার যা কিছু লিখবেন সম্পূর্ণ এইটুকুর মধ্যে শো করবে। আপনি কিন্তু উপরে দেখা যাচ্ছে না হ্যালোগুলো। তো আপনার ব্রাউজারের বডি হচ্ছে এইখান থেকে এইখানে, আর বডি ট্যাগের মধ্যে যা কিছু রাখবেন সেটাই হচ্ছে আপনার বডি, মানে ব্রাউজারের বডি এবং আপনার HTML স্ট্রাকচারের বডি। তো আপনারা অবশ্যই HTML স্ট্রাকচারটা বুঝতে পারছেন। প্রথমে আমাদের কি লিখতে হবে? ডক টাইপ HTML, প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML, দেন হচ্ছে HTML স্টার্ট করতে হবে, তারপর একটা হেড ট্যাগ নিতে হবে, হেড ট্যাগের মধ্যে টাইটেলের মধ্যে আমাদের হেডের জন্য কিছু টেক্সট থাকবে, এবং হেডের বাইরে আসলে পরে বডি ট্যাগ স্টার্ট করতে হবে, এবং বডির মধ্যে আমরা যত ডকুমেন্ট বা যত কাজ আছে আমরা সম্পূর্ণ বডির মধ্যে করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন যে কোথায় বুঝতে পারেন নাই বা কি সমস্যার কারণে বুঝতে পারেননি, আমাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই রেডি থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও পাবলিশ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে পর্যন্তই।